পরনে সরু পাড়ের সাদা শাড়ি, পায়ে হাওয়াই চটি, এটাই তার ফ্যাশন স্টেটমেন্ট। কোন তাঁতশিল্পীরা তার শাড়ি তৈরি করেন? কৃষ্ণনগরের সভামঞ্চ থেকে নিজেই সে কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারের সভামঞ্চ থেকে মমতা বলেন, আমি গর্বিত নদিয়ার তাঁতশিল্পীদের জন্য, আমার সব শাড়ি নদিয়ার। ডিজাইন আমি হাতে এঁকে দিই, তাঁতশিল্পীরা তৈরি করেন। কখনো ধনেখালি, কখনো নদিয়ার শাড়ি পরি। এর কোনো তুলনা আছে? ক্ষমতায় আসার পর নদিয়ায় মসলিন তীর্থ, তাঁত তীর্থও গড়ে তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মসলিন তীর্থ তৈরির ইতিহাসও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমি যখন ক্ষমতায় আসি তখন 6 জন মসলিন তাঁতি বেঁচে ছিলেন। তাদের নিয়ে 60 জনকে প্রশিক্ষণ দিলাম, তৈরি করলাম মসলিন তীর্থ। নদিয়ার মসলিন, সিল্ক, তাঁত অত্যন্ত বিখ্যাত। এই শাড়িগুলি বিশ্ববাংলা, বাংলার শাড়ি, তন্তুজ ও মঞ্জুষা স্টোরগুলিতে বিক্রির ব্যবস্থা করার সুযোগ করে দেওয়ার কথা বলেন মমতা। এছাড়া জেলাশাসককে তিনি কৃষ্ণনগর ও রানাঘাটে বিগ বাজার তৈরির ব্যবস্থা করার নির্দেশ দেন, যাতে পর্যটকরা জেলার হস্তশিল্পী তাঁতিদের নিজের হাতে তৈরি জিনিসপত্র কিনতে পারেন। তার ব্যবস্থা করতে বলেন স্বয়ং মুখ্যমন্ত্রী।